চা আর বিস্কুট প্রত্যেকেই কম বেশি ভীষণ পছন্দ করি। আর যদি ঘরে কেউ আসে, চা বিস্কুট তো লাগবেই। বাড়িতে নিজের হাতে এরকম বিস্কুট বানিয়ে গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন। এত সহজ মনে হবে এই বিস্কুটগুলো বানানো। দেখবেন একদিকে চা বসিয়ে সবকিছু রেডি করা থাকলে বিস্কুটও বানিয়ে নিতে পারবেন। বিস্কুট হবে দোকানের চাইতেও সেরা, একবার শুধু খেয়ে দেখুন এভাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মাত্র 2 থেকে 3টে উপকরণে মুখে মিলিয়ে যাওয়া মতন খাস্তা বিস্কুটের রেসিপি শেয়ার করব। দোকান থেকে একদিন বিস্কুট না কিনে এনে বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারেন। পুরো দোকানের মতনই খেতে লাগবে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে বিস্কুটে চিনি দেওয়ার জন্য চিনিটা আগে একটু মিক্সিতে নিয়ে গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি হাফ কাপ চিনি। চিনির সাথে 2টো এলাচও আমি একটু গুঁড়ো করে নেব। এবারে ঢাকনা লাগিয়ে চিনিটা একটু ভালো করে গুঁড়ো করে নেব। তো এই দেখুন, এখানে সুন্দর করে চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। চিনি নিয়ে নিয়েছি। বিস্কুটটা বানানোর জন্য ঠিক আমি এরকম একটা কাপ নিয়েছি, মেজারমেন্ট কাপ। যদি না থাকে যে কোনো একটা বাটি নিয়ে নেবেন। তো এই কাপ মেপে আমি হাফ কাপ নিয়েছিলাম চিনি। এবারে দিয়ে দেব হাফ কাপ মতন সাদা তেল। হাফ কাপের থেকে একটু কম নিয়েছি। চিনি তেল একটা হুইক্সের সাহায্যে ভালো করে একটু ফেটিয়ে নেব। তো ভালো করে এখানে দেখুন একটু ফেটিয়ে নিয়েছি। আর এখন দেখুন চিনি আর এই তেলের মিশ্রণটা অনেকটা কিন্তু একদম ক্রিমি ভাব এসে গেছে। একটা চালনি বসিয়ে দিয়েছি। এবারে নিয়েছি 1 কাপ ময়দা। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। বেকিং পাউডার হাফ চামচ। একটু ভালো করে চেলে নেব। 1 চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে ফ্লেভারটা কিন্তু দারুণ আছে, অবশ্যই করে দেবেন। একদম সামান্য 1 চুটকি লবণ। এবারে সবকিছু আস্তে আস্তে করে মিশিয়ে মেখে নেব। এখানে আস্তে আস্তে করে মেখে নিতে হবে। মাখার সময় কিন্তু কোনো রকমের জল ব্যবহার করা যাবে না। যদি অনেক বেশি ঝুরঝুরে বা শক্ত মনে হচ্ছে, অল্প কিন্তু তেল অ্যাড করতে হবে। তাও কিন্তু জল বা দুধ অ্যাড করা যাবে না। আবার এখানে কিন্তু অনেক বেশি ঠেসে ঠেসে মাখানো যাবে না। জাস্ট সবকিছু ভালো করে মিশিয়ে একটু ডোয়ের মতন করে নিতে হবে। এ দেখুন, খুব সুন্দর কিন্তু একটু শক্ত টাইপেরই ডো মাখানো হয়ে গেছে। তো এই দেখুন, খুব সুন্দর করে কিন্তু আমি এখানে ডোটা মেখে নিয়েছি। এবারে ডোটা একটু সাইডে সরিয়ে রাখছি। যে থালায় বিস্কুট বেক করব এই থালা নিয়ে নিয়েছি। নর্মাল এরকম আমি একটা স্টিলের থালা নিয়েছি। এবারে এর মধ্যে আমি একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। বাটার পেপার না থাকলে নর্মাল কাগজগুলো দেওয়া যাবে। একদম সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো এদিকে থালাটা রেডি করে নিয়েছি। এবারে বিস্কুট গুলো তৈরি করে নেব। পাতলা এরকম একটা চিক পেপার নিয়েছি। বিস্কুটের ডোটা পুরোটাই নিয়ে নিচ্ছি। হাত দিয়ে আস্তে আস্তে করে এভাবে করে ছড়িয়ে নেব। এবারে হালকা হাতে বেলনির সাহায্যে একটু বেলে নেব।
তো এখানে হালকা হাতে বেলনির সাহায্যে একটু বেলে নিয়েছি। খুব বেশি পাতলা করব না, একটু মোটা ভাব রাখবো। এবারে আমি বিস্কুটের গায়ে হালকা একটা ডিজাইন করে নিচ্ছি। চামচের সাহায্যে ঠিক এরকম করে একটু দাগ কেটে নিচ্ছি। দেখুন কাঁটা চামচ দিয়ে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আপনাদের পছন্দ মতন ডিজাইনও করতে পারেন, তবে এই ডিজাইনটা আমার কাছ থেকে একদম সহজ মনে হয়। এবারে জাস্ট সমান করে বিস্কুটের শেপ দিয়ে নিতে হবে। ঠিক এরকম শেপ করে কিন্তু তৈরি করে নিয়েছি। এবার রেডি করে রাখা এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে। তো কয়েকটা এখানে সুন্দর করে বিস্কুট সাজিয়ে নিয়েছি থালাতে। চলুন এবার এগুলো বেক করে নেব। গ্যাস ধরিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আজকে গ্যাসের চুলাতেই বিস্কুটগুলো বেক করব। মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে কড়াইটা একটু প্রিহিট করে নেব। ভালো করে গরম করে নেব। কড়াই থেকে সুন্দরভাবে ধোঁয়া ছাড়তে শুরু করেছে। আঁচটা একদম হালকা করে দিয়ে দিচ্ছি। এবার এই বিস্কুটের প্লেটটা ধরে বসিয়ে দিচ্ছি। সুন্দর করে প্লেটটা বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য একদম হালকা আঁচে ঢেকে রেখে দেব। এর বেশি একদমই টাইম লাগবে না, যেহেতু অনেকটা ছোট ছোট করে আমি বিস্কুটগুলো তৈরি করেছি। 15 মিনিট পর ঢাকনা খুললেই দেখবেন সুন্দর একটা কালার এসে যাবে। এই পর্যায়ে কিন্তু বিস্কুটগুলো বেশ অনেকটাই নরম থাকবে, ধরা যাবে না। যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু প্লেট থেকে বিস্কুটগুলো তুলে নিতে হবে। হালকা একটু খোলা অবস্থায় রাখলে দেখবেন বিস্কুট খুব সুন্দর একদম শক্ত মুচমুচে হয়ে যাবে। আর দেখুন বিস্কুটের কালারটাও কি দারুণ এসেছে। প্রত্যেকটা বিস্কুট এত সুন্দর হয়েছে কি বলবো। বাকি সবগুলো বিস্কুট ঠিক আমি একইভাবে তৈরি করে নিয়েছি। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো এখানে বিস্কুট বানানো যাবে। খুব বেশি খরচও লাগে না এই বিস্কুটগুলো তৈরি করতে। প্লেটে তুলে নিয়ে সাজিয়ে নিয়েছি। দেখতে দেখুন কি দারুণ দেখাচ্ছে। দেখতে যেন মনে হচ্ছে পুরো দোকানের বিস্কুট। একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। পুরো দোকানের মতনই খেতে লাগবে। গরম গরম যদি একটু চা থাকে আর এরকম যদি একটু বিস্কুট হয়, বিশ্বাস করুন আর কিছুর দরকারই পড়বে না। তো বন্ধুরা, আজকে এই বিস্কুটের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।